আজকে আমি একটা স্বাস্থ্যকর জলখাবার নিয়ে এসে গেছি আমার সকল বন্ধুদের কাছে। আজকে এমন একটি রেসিপি শেয়ার করছি যে আমাদের এটা খাওয়া খুবই প্রয়োজন। সেই জন্য আজকে আপনাদের কাছে আমি এই রেসিপিটা নিয়ে এসেছি। প্রোটিন, মিনারেল, আয়রনে ভরপুর এই রুটি খুবই আমাদের স্বাস্থ্যসম্মত একটি রুটি, যেটা আমাদের খুব প্রয়োজন শরীরের পক্ষে। এটি হলো রাগি। রাগি, জোয়ার, বাজরা রকমই এটাও একটা আটা, এটা হলো রাগি। তো সেটা আমি বানানোর জন্য 2 কাপ নিয়েছি রাগির আটা। এই মেজারমেন্ট হিসেবেই আমি 2 কাপ নিয়েছি। এবার সামান্য নুন দিয়ে দেব। এই রুটি আমাদের সপ্তাহে 2 দিন 1 দিন খাওয়া খুবই উচিত, কারণ ডেলি আমরা সব কিছু খাই, কিন্তু সেটা একটু নজর দিতে হবে যে তাতে কি পুষ্টিগুণ আমাদের হচ্ছে। অবশ্যই আমাদেরকে একটু নজর দিতে হবে। তো সেই জন্য আপনাদের জন্য আজকে এই রাগির আটা নিয়ে এসেছি। এবার একটা প্যানের মধ্যে আমি জল গরম করতে দেবো। যতটা আটা ততটা জল। আমি 2 কাপ আটা নিয়েছি, 2 কাপ জল। এটা ফুটতে দেব। ফুটতে দিয়ে যখন এটা ফুটে আসবে, কারণ আমরা অনেক সময় দেখবেন গরম জল দিয়ে রুটি করে থাকি। কেন করি? যাতে রুটিটা আমাদের নরম হয়। তো সেই জন্য এটাও একটা পদ্ধতি। এবার এই জলটা যেটা ফুটে উঠেছে তাতে আমি ঘি দিয়ে দেব, 2 চামচ মতো ঘি। আপনারা তেলও দিতে পারেন, ঘিটা দিলে ভালো হয়। কারণ এই আটাটা কি হলো, একটু মাখতে গেলে না একটু ফেটে যায়। এই জন্য একটু তেল ঘি দিয়ে মাখলে এটা একটু ফাটার সম্ভাবনা কম থাকে। এবার যেই জলটা ফুটে উঠলো, আটাটা দিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু খুব তাড়াতাড়ি করে কিন্তু এইভাবে আটাটা ওই জলের সাথে মিশিয়ে নিতে হবে। আর খুব গরম গরম এটা মাখতে হবে। তো আমি নিচে নামিয়ে নিয়ে তারপরে হাতার সাহায্যে খুব ভালো করে ওটাকে হালকা ঠান্ডা করতে দিয়ে আমি কিন্তু গরম গরমই কিন্তু আমাকে মাখতে হবে। কারণ এটা একটু কি হয়, একটু ফেটে যায়। এটা একটু রিস্ক আছে করা। তবে ঘরের মধ্যে খেলে ফাটলেও কোনো অসুবিধা নেই। এটা যে খুব এত সুন্দর একটা স্বাস্থ্যকর খাবার, সেটা একটু করতে করতে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। এইভাবে থালার মধ্যে নিয়ে, যেমন আমরা ছানা রসগোল্লা বানাই, যেমন ছানাটাকে মাখি, সেইভাবে এটাকে একটু প্রেসার দিয়ে মাখতে হবে। তো আমি খুব প্রেসার দিয়ে চেপে চেপে কিন্তু এটাকে আমি মেখে নিয়েছি। না গরম গরম মাখলে কি হবে, এটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি পুরোটা একদম গরম গরম, হাতে একটু গরম গরম লাগছিল, ওই অবস্থাতেই কিন্তু এটাকে আপনাকে মাখতে হবে। তো আমার মাখা মোটামুটি হয়ে গেছে। রাগির অনেক রকমের প্যাকেট আছে, আমার কাছে এইটা আমি কিনেছিলাম। আপনারা যা খুশি নিতে পারেন, বাজারে প্যাকেট সিস্টেম পাওয়া যায়। এবার কি করব, আমি গোল গোল করে পাকিয়ে নেব। দিয়ে ওই রাগির আটা দিয়েই কিন্তু আমি রুটিটা বেলে নেব। আর এইটা কি হয়, গোল করতে গেলে কিন্তু অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু সাবধানে হাতটা চালিয়ে করে নিতে হবে। আবার কি হয়, আপনার যদি কেউ কারুর জন্য বানান, তখন সাইডগুলো একটু আপনাকে ম্যানেজ করে নিতে হবে। এটা একটু ফাটার সম্ভাবনা থাকে। তো আমার কিন্তু খুব গোল হয়নি, কিন্তু মোটামুটি আমার কিন্তু এসে গেছে। আমি যে কটা করার সে কটা আমি বেলে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে দেব। তাওয়াটা একটু ভালো করে গরম করতে হবে, তার উপরে দিয়ে দিতে হবে। আমি একটা একটা করে করেছি, কারণ এটা একটু রিস্ক নিয়ে করতে হয়, নাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। হালকা হালকা হাতে এটাকে কিন্তু বেলতে হবে, আর হালকা হাতে পাল্টাতে হবে গ্যাসের মধ্যে। তো এইভাবে আমি যে কটা করবার আমি কিন্তু খুব সাবধানে একটু করে নিচ্ছি, কারণ একটু সাইড থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু খেতে খুবই উপকারী জিনিস, সেই জন্য অবশ্যই আপনারা, আবার অনেক সময় কি হয়, এইভাবে ন্যাকড়া দিয়ে করলেও কি হয়, ধীরে 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 কিন্তু ওটা ফুলে যাবে। তখন সামান্য ঘি দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন পরোটার মতো। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়েও আমি 2-1টা করে নিলাম। এইভাবে আমি ন্যাকড়া দিয়েও করে নিলাম, আবার খুন্তি দিয়েও করে নিলাম। কোনো অসুবিধা নেই, সব দিয়েই কিন্তু করা হয়ে যাচ্ছে।
এইভাবে আমি একটা একটা করে প্রত্যেকটা করে নিলাম। আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি করতে, আর এত মানে নরম হয় খেতে যে কেউ এটা খেতে পারবে। সেই জন্য এগুলো খাওয়া খুবই দরকার। সপ্তাহে তো একদিন তো খাওয়াটা উচিত আমাদের এই সব স্বাস্থ্যকর খাবার। তো দেখুন আমার কিন্তু এটাও হয়ে গেছে। আমি প্রত্যেক এইভাবে করে নিলাম, আর একদম সফট হবে। আর একটু একবার করলে ভয় থাকে একটু ভেঙে যাওয়ার, তাছাড়া কিন্তু কোনো অসুবিধা নেই, খুব সুন্দর একদম কিন্তু হয়ে যায়। দেখুন একদম, আর খুব চকচকে করে, একদম দেখতে হয়তো কালো হতে পারে কিন্তু এর গুণটা খুব বেশি। তো আমার রেডি হয়ে গেছে, আমি কিন্তু প্লেটে সাজিয়ে দিয়েছি। এবার গরম গরম সার্ভ করে দিন একটা স্বাস্থ্যকর খাবার। দেখুন আমি আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি কত সফট হয়েছে। দেখুন, যাদের বয়স্ক বাড়িতে লোক আছে তারাও কিন্তু এটা খেতে পারবেন, ভীষণ নরম হয়। আর আমি তার সাথে রেখেছি লাল লাল গ্রেভিওয়ালা পনিরটা এর সাথে খুব ভালো লাগছিল খেতে। আপনারা অন্য কিছু দিয়েও খেতে পারেন। ভালো থাকবে।